ঈদ মুবারক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গিয়েছি, সমস্ত ডেজার্টগুলো রান্না হয়ে গিয়েছে, আমি শুধুমাত্র টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সবাই মসজিদে যাওয়ার আগে আমাদের বাসায় চলে আসে আমার ভাইরা, আমার নেফিউরা, ওরা মসজিদে চলে যায় মার সাথে দেখা করে। তারপরে মসজিদ থেকে এসে কোরবানি হওয়ার পরে সবাই আমরা একসাথে বসে খাই, এটাই আমাদের সিস্টেম। ভুনা খিচুড়ি, মুরগির মাংস রান্না করা হয়, আর সমস্ত ডেজার্ট তো আছে, আমরা সবাই এক বসায় খেয়ে নেই। তো এইবার কোরবানিতে আমরা একটা গরু, 2টা খাসি দিয়েছি, আমার সব ভাই বোনরা, আমার মা মিলে। শুধু আমি দেই নাই, এবার আমার দেওয়ার অ্যাবিলিটি ছিল না। তো গরুটা অনেক ছোট হয়ে গিয়েছে, আমাদের বাজেট ছিল 1,20,000, তা 1,10,000 টাকায় গরু কেনা হয়েছে, আর হাঁসুলি লেবার কস্ট সহ 1,22,000-23,000 টাকা খরচ হয়েছে। গরুটা ছোট হয়েছে, আমরা খুবই মন খারাপ, কিন্তু যাই হোক, কোরবানি মন খারাপ করা যাবে না, কারণ যেটা অ্যাবিলিটি ছিল সেটাই দেওয়া হয়েছে। আমি দিলে হয়তো আর একটু বড় হইতো গরুটা। তো গরু বানানো প্রায় 2টার মধ্যেই সমস্ত কিছু বানানো হয়ে গিয়েছে, খাসিও বানানো হয়ে গিয়েছে। তো আমরা সমস্ত মাংস দোতলায় নিয়ে চলে এসেছি, দোতলায় এনে তারপরে ভাগ বাটোয়ারা করা হয়েছে। তা আমরাও 8-10 কেজি মাংস রান্না করতে, ভাগের পরে আর কি রান্না করতে চড়াই দিছি। আমার আব্বা বেঁচে থাকতে আমাদের মিনিমাম 15 কেজির মতো মাংস রান্না করা হতো। এখনও হয়, সবসময় হয়, কিন্তু এইবারই এরকম 8-10 কেজি রান্না করা হইতেছে। তো রান্না করে আর কি, কোরবানিতে আমরা এরকমই রান্না করি। আগে রান্না করার জন্য বড় বাঁশ কেনা হইতো নাড়ার জন্য। তো অনেক বছর আমরা প্রতি বছর বাঁশ কিনতাম, তো এখনই আর বাঁশ কেনা লাগে না, এমনি ওই কাঠের দিয়েই, মানে স্টায়ার দিয়েই আমরা নাড়তে পারি আর কি। আর পোলাও রান্না করা হয়েছে, কারণ সকালবেলায় খিচুড়ি খাওয়া হয়েছে, দুপুরে পোলাও খাওয়া হবে। তো দুপুরে যে যার বাসায় চলে গিয়েছে, তাদের সবাই নিজ নিজ বাসায় রান্না করেছে, তো আর খাওয়া হয় নাই। তো সন্ধ্যার সময় আমি আবার সবাইকে ডেকে খাওয়াইছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।